হ্যালো স্টুডেন্ট, শুভঙ্কর স্টাডি আইকিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজ আলোচনা করব হরপ্পা সভ্যতা 50টি এমসিকিউ। এর আগের ভিডিওতে আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে কিছু ডিটেলসে তথ্য আলোচনা করেছি। আজকে আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে 50টি এমসিকিউ এবং উত্তর আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, হরপ্পা সভ্যতা কোন নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে? অপশন ক গঙ্গা, খ যমুনা, গ সিন্ধু, গ নর্মদা। সঠিক উত্তরটি হবে গ সিন্ধু নদী। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার সময়কাল কোনটি? ক 4000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000, খ 2600 থেকে 1900, গ 1500 থেকে 500, ঘ 500 থেকে 1000। বলো তোমরা। সঠিক উত্তরটি হবে 2600 থেকে 1900 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার আবিষ্কার হয় কবে? ক 1857 খ্রিস্টাব্দ, খ 1901, গ 1921, 1947 খ। সঠিক উত্তর হবে গ 1921। 4 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো আবিষ্কার করেন কে? ক দয়ারাম সাহানি, খ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তারপরে গ কানিংহ্যাম, আর ঘ হুইলার। সঠিক উত্তর হবে খ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। হরপ্পা সভ্যতার প্রধান নগর কোনটি? অপশনগুলো দেখো। ক পাটলিপুত্র, খ উজ্জয়িনী, গ হরপ্পা, গ বারাণসী। সঠিক উত্তরটি হবে হরপ্পা গ। 6 নম্বর, গ্রেট বাথ কোথায় অবস্থিত? ক হরপ্পা, খ লোথালে, গ মহেঞ্জোদারো, আর ঘ কালীবঙ্গানে। সঠিক উত্তরটি দেখে নাও তোমরা, গ মহেঞ্জোদারো। হরপ্পা সভ্যতার ঘর বাড়ি নির্মাণে কি ব্যবহৃত হতো? ক কাঠ, খ কাঁচা ইট, পোড়া ইট, গ আর হচ্ছে ঘ পাথর। সঠিক উত্তরটি হবে পোড়া ইট। পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল? ক অপরিকল্পিত, খ পরিকল্পিত, গ অস্থায়ী, ঘ গ্রাম্যকেন্দ্রিক। উত্তর হবে খ পরিকল্পিত। 9 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার নিকাশি ব্যবস্থা কেমন ছিল? ক দুর্বল, খ উন্নত, গ ছিল না, ঘ অপর্যাপ্ত। সঠিক উত্তরটি হবে খ উন্নত। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার লিপি ছিল, সে লিপিকলা ছিল ক বর্ণমালা ভিত্তিক, খ আরবি, গ চিত্রলিপি, আর ঘ সংস্কৃত। সঠিক উত্তরটি তোমরা করে নিয়েছ, গ চিত্রলিপি। প্রশ্ন ক হরপ্পা সভ্যতার প্রধান পেশা কি ছিল? ক শিকার করা, খ কৃষি, গ মাছ ধরা, ঘ খনন করা। তোমরা দেখে নাও সঠিক উত্তরটি কি হয়, খ কৃষি কাজ করা। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতু ব্যবহার করত? ক লোহা, খ ব্রোঞ্জ, গ ইস্পাত, ঘ অ্যালুমিনিয়াম। সঠিক উত্তরটি তোমরা দেখো হবে খ ব্রোঞ্জ। তোমাদেরকে এখানে জেনে রাখা ভালো, হরপ্পা সভ্যতার মানুষরা কিন্তু লোহার ব্যবহার জানত না। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন যুগের অন্তর্ভুক্ত? ক প্রস্তর যুগ, খ ব্রোঞ্জ যুগ, গ লৌহ যুগ, আর হচ্ছে ঘ আধুনিক যুগ। সঠিক উত্তরটি তোমরা দেখে নাও, খ ব্রোঞ্জ যুগ। 14 নম্বর প্রশ্ন, শিলমোহরে প্রধানত কি দেখা যায়? ক নদী, খ পাহাড়, গ পশু ছবি, ঘ সূর্য। সাধারণত হরপ্পা বাসীদের যেসব শিলমোহর আবিষ্কৃত হয়েছে সেই শিলমোহরে পশু ছবি ছিল। তো উত্তর হবে গ পশু ছবি। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, হরপ্পা সভ্যতার অপর নাম কি?
ক আর্য সভ্যতা, খ বৈদিক সভ্যতা, গ সিন্ধু সভ্যতা, ঘ দ্রাবিড় সভ্যতা। সঠিক উত্তরটি তোমরা দেখে নাও, গ সিন্ধু সভ্যতা। পরবর্তী প্রশ্ন 16 নম্বর, লোথাল বিখ্যাত কোনটির জন্য? ক দুর্গ, খ বন্দর, গ মন্দির, ঘ প্রাসাদ। সঠিক উত্তরটা তোমরা দেখে নাও, খ বন্দর, কারণ লোথাল একটি প্রাকৃতিক বন্দর ছিল তার জন্য। পরবর্তী প্রশ্ন 17 নম্বর, হরপ্পা সভ্যতার ধর্মীয় বিশ্বাসে কি ছিল? ক একেশ্বরবাদ, খ মাতৃকা পূজা, গ ইসলাম, ঘ খ্রিস্ট ধর্ম। আমাদের পরবর্তী 17 নম্বর প্রশ্নটি দেখে নাও, হরপ্পা সভ্যতার ধর্মীয় বিশ্বাসে কি ছিল? ক একেশ্বরবাদ, খ মাতৃকা পূজা, গ ইসলাম, গ খ্রিস্ট ধর্ম। সঠিক উত্তরটি হবে খ মাতৃকা পূজা বা মাতৃপূজা। পরবর্তী প্রশ্ন 18 নম্বর, হরপ্পা সভ্যতার মানুষ কি পরিধান করত? ক পশু চর্ম, খ তুলো থেকে তৈরি বস্ত্র, না উল, আর ঘ হচ্ছে রেশম। সঠিক উত্তরটি হবে খ তুলো, তুলো থেকে তৈরি বস্ত্র। পরবর্তী প্রশ্ন 19 নম্বর, হরপ্পা সভ্যতার পতনের একটি কারণ কি? ক যুদ্ধ, খ আগ্নেয়গিরি, গ নদীর গতিপথ পরিবর্তন, ঘ মহামারী। সঠিক উত্তরটি হবে নদীর গতিপথ পরিবর্তন। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার মৃৎপাত্র কেমন ছিল? ক অনাড়ম্বর, খ সাদামাটা, গ উন্নত নকশাযুক্ত, ঘ হচ্ছে অমসৃণ। সঠিক উত্তরটি তোমরা দেখে নাও, গ উন্নত ও নকশাযুক্ত। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার সমাজ ব্যবস্থা ছিল? ক যাযাবর, খ গ্রামীণ, গ নগর কেন্দ্রিক, ঘ উপজাতীয়। সঠিক উত্তরটি তোমরা দেখে নাও, তোমরা জানো হরপ্পা সভ্যতা আগে পড়েছি যে নগর কেন্দ্রিক সভ্যতা ছিল, তাই উত্তরটা হবে গ নগর কেন্দ্রিক। পরবর্তী প্রশ্ন 22 নম্বর, হরপ্পা সভ্যতা লিপি এখনো কেন পাঠোদ্ধার হয়নি? ক নমুনা কম, খ ভাষা অজানা, গ নষ্ট হয়ে গেছে, ঘ আগুনে পড়ে গেছে। সঠিক উত্তরটি হবে খ ভাষা অজানা। পরবর্তী প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, কালীবঙ্গান কোন নদী তীরে অবস্থিত? ক গঙ্গা, খ সরস্বতী, গ যমুনা, ঘ সিন্ধু। সঠিক উত্তরটি হবে খ সরস্বতী। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতায় ব্যবহৃত ইটের অনুপাত কত ছিল? ক 1:1:1, খ 2:1:1, গ 4:2:1, ঘ 3:2:1। সঠিক উত্তরটি হবে গ 4:2:1। পরবর্তী প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার অর্থনীতি ছিল? ক শিকার নির্ভর, খ কৃষি ও বাণিজ্য নির্ভর। আমাদের পরবর্তী প্রশ্ন 25 নম্বর প্রশ্ন দেখে নাও, হরপ্পা সভ্যতার অর্থনীতি ছিল? ক শিকার নির্ভর, খ কৃষি ও বাণিজ্য নির্ভর, গ শিল্প নির্ভর, ঘ সামরিক। সঠিক উত্তরটি হবে খ কৃষি ও বাণিজ্য নির্ভর। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার শিলমোহরের ব্যবহার কি ছিল? এটা আমাদের 26 নম্বর প্রশ্ন। হরপ্পা সভ্যতার শিলমোহরের ব্যবহার কি ছিল? ক অলংকার, খ বাণিজ্য চিহ্ন, গ অস্ত্র, ঘ খেলনা। সঠিক উত্তরটা হবে, তোমরা দেখে নাও, খ বাণিজ্য চিহ্ন। পরবর্তী প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার প্রধান দুটি নগর কি কি ছিল? ক হরপ্পা ও লোথাল, খ মহেঞ্জোদারো হরপ্পা, গ ধোলাভিরা ও কালীবঙ্গান, ঘ বনওয়ালী ও রাখিগড়ি। উত্তর হবে খ মহেঞ্জোদারো ও হরপ্পা। পরবর্তী প্রশ্ন 28 নম্বর প্রশ্ন,
হরপ্পা সভ্যতার ঘর সাধারণত কত তলা ছিল? ক 1 তলা, খ 2 তলা, গ 3 তলা, ঘ 4 তলা। সঠিক উত্তরটি হবে, তোমরা দেখে নাও, খ 2 তলা। পরবর্তী প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতায় কূপ ব্যবহৃত হতো কেন? ক সেচ কাজ অর্থাৎ কৃষিকাজের জন্য, খ পানীয় জলের জন্য, গ স্নান করা, ঘ সবগুলো। সঠিক উত্তরটি হবে সবগুলোই। পরবর্তী প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার প্রধান খাদ্য কি ছিল? ক চাল, খ গম, গ ভুট্টা, ঘ আলু। এবং সঠিক উত্তরটি দেখে নাও, খ গম। পরবর্তী প্রশ্ন দেখে নাও 31 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ অলংকার বানাতো, কি দিয়ে বানাতো অলংকার? ক লোহা দিয়ে, খ কাঠ দিয়ে, গ সোনা ও পাথর দিয়ে, আর হচ্ছে ঘ কাগজ দিয়ে। লোহা আর তো ব্যবহার জানতোই না, কাগজ হবে না, কাঠ হবে না, তাহলে উত্তর হবে গ সোনা ও পাথর দিয়ে। পরবর্তী প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার সবচেয়ে উন্নত দিক কোনটি? ক যুদ্ধ করা, খ নগর পরিকল্পনা, গ সাহিত্য, আর হচ্ছে ঘ চিত্রকলা। আমরা তো জানি নগর পরিকল্পনায়, তাই সঠিক উত্তরটি হবে খ নগর পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন 33 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কত বিস্তৃত অঞ্চলে ছিল? ক ছোট এলাকা, খ শুধুমাত্র সিন্ধুতেই, গ বিশাল অঞ্চল, আর হচ্ছে গ কেবল ভারত। সঠিক উত্তরটি তোমরা দেখে নাও, গ বিশাল অঞ্চল। পরবর্তী প্রশ্ন 34 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ কি ব্যবহার করতো না? ভালো প্রশ্ন, খুব পরীক্ষা আসে। ক লোহা, খ তামা, গ ব্রোঞ্জ, আর গ ইট। আগেই বলেছি লোহা তার ব্যবহার করতো না, ক লোহা উত্তর। পরবর্তী 35 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার প্রধান নগর কাঠামো ছিল? ক দুর্গ ও নিম্ন নগর, খ মন্দির, গ প্রাসাদ, আর হচ্ছে ঘ গুহা। সঠিক উত্তরটি হবে, দেখে নাও তোমরা, ক দুর্গ নিম্ন নগর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বারটা দেওয়া হয়নি, নাম্বারটা দিতে হবে, এক সেকেন্ড। পরবর্তী প্রশ্ন 36 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার শিলমোহরে কোন প্রাণীটি সবচেয়ে বেশি দেখা যায়? ক ঘোড়া, খ গন্ডার, গ একশৃঙ্গ ষাঁড়, ঘ হাতি। সঠিক উত্তরটি হবে, দেখে নাও তোমরা, গ একশৃঙ্গ ষাঁড়। পরবর্তী প্রশ্ন 37 নম্বর, হরপ্পা সভ্যতার খেলনা কি দিয়ে তৈরি হতো? ক প্লাস্টিক দিয়ে, খ মাটি দিয়ে, গ লোহা দিয়ে, ঘ কাগজ দিয়ে। তোমরা সঠিক উত্তরটি দেখে নাও, খ মাটি দিয়ে। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ কি ধরনের জীবনযাপন করতো? 38 নম্বর প্রশ্ন। অপশন দেখো, ক যাযাবর, খ স্থায়ী, গ স্থায়ী, আর হচ্ছে ঘ গবাসী। আমরা জানি হরপ্পাবাসীরা স্থায়ী ছিল, কোথাও যাওয়া আসা করতো না, এক জায়গা থেকে নদী পথে বাণিজ্য করতো, তাই স্থায়ী ছিল, তাই উত্তর হবে খ স্থায়ী। পরবর্তী প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের সময়কাল? খ্রিস্টপূর্ব 3000, খ্রিস্টপূর্ব 1900, খ্রিস্টপূর্ব 1000, খ্রিস্টপূর্ব 500। এখানে বলে রাখা ভালো, হরপ্পা সভ্যতা, হ্যাঁ, কোনো কোনো বইয়ে কিন্তু খ্রিস্টপূর্ব 1700 থাকতে পারে, কারণ হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখে নাও 39 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের সময়কাল কত? ক খ্রিস্টপূর্ব 3000, খ খ্রিস্টপূর্ব 1900, গ খ্রিস্টপূর্ব 1000, আর হচ্ছে ঘ খ্রিস্টপূর্ব 500। দেখে নাও, সঠিক উত্তরটি হবে তোমার খ খ্রিস্টপূর্ব 1900।
পরবর্তী প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষের পোশাক ছিল ক জটিল, খ ভারী খুবই, গ সাধারণ, আর ঘ ধাতব। দেখো সঠিক উত্তর তোমরা দেখে নাও, গ সাধারণ। পরবর্তী প্রশ্ন 41 নম্বর, হরপ্পা সভ্যতার মানুষ কোন প্রাণী চিনত না বলে ধারণা করা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসতে অনেক। ক গরু, খ হাতি, গ ঘোড়া, ঘ ছাগল। আমরা জানি ঘোড়া ব্যবহার তারা জানতো না, তো উত্তর হবে গ ঘোড়া। পরবর্তী প্রশ্ন 42 নম্বর, হরপ্পা সভ্যতার সমাজে নারীর ভূমিকা? ক গুরুত্বহীন, খ গুরুত্বপূর্ণ, গ নিষিদ্ধ, আর হচ্ছে ঘ অজানা। সঠিক উত্তরটি হবে, দেখে নাও, খ গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন 43 নম্বর, হরপ্পা সভ্যতার শিলমোহরের আকৃতি সাধারণত ছিল ক গোল, খ বর্গাকার, গ ত্রিভুজ, ঘ ডিম্বাকার। সঠিক উত্তরটি তোমরা এখানে দেখে নাও, খ বর্গাকার। পরবর্তী প্রশ্ন 44 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ কোনটি করতো না? ক কৃষিকাজ করতো না, খ বাণিজ্য করতো না, গ লৌহ ব্যবহার করতো না, ঘ নবনির্মাণ করতো না। তাহলে আমরা এখানে জানতে পারছি লৌহ ব্যবহার করতো না, তো উত্তর হবে গ লৌহ ব্যবহার করতো না। পরবর্তী প্রশ্ন 45 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র লোথাল, লয় করা হবে, লোথাল বর্তমানে কোথায় অবস্থিত? ক রাজস্থান, খ গুজরাট, গ পাঞ্জাব, ঘ সিন্ধু অঞ্চল। দেখো সঠিক উত্তরটি তোমরা দেখে নাও, এখানে কি হচ্ছে, ক গুজরাটে অবস্থিত লোথাল। পরবর্তী প্রশ্ন 46 নম্বর, হরপ্পা সভ্যতার এখানটায় পানির ব্যবস্থাপনা, সারা পানি ফানি দিচ্ছে এখানটায়। স্টপ 2 পরবর্তী প্রশ্ন 46 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার জল ব্যবস্থাপনা ছিল ক দুর্বল, খ উন্নত, গ অপরিকল্পিত, ঘ অনিয়মিত। সঠিক উত্তরটি তোমরা এখানটায় দেখে নাও, খ উন্নত, মানে জল নিকাশি ব্যবস্থা এটা। পরবর্তী প্রশ্ন 47 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা মুদ্রা ব্যবস্থা কি ছিল? না ছিল না, গ স্বর্ণ মুদ্রা, আর হচ্ছে ঘ রূপ মুদ্রা। তাহলে বলো হরপ্পা সভ্যতার মুদ্রা ব্যবস্থা কি? সঠিক উত্তরটি তোমরা দেখে নাও, এখানটায় খ কোনো মুদ্রা তাদের ছিল না, বিনিময়ের মাধ্যম ছিল তাদের তৈরি জিনিসপত্র, তাদের উৎপাদিত ফসল। পরবর্তী প্রশ্ন 48 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার শিল্পকলা প্রধানত কি ছিল? ক ভাস্কর্য, খ মৃৎশিল্প, গ চিত্রকলা, ঘ নাটক। দেখে নাও সঠিক উত্তরটি কি হয়, খ মৃৎশিল্প, তারা মাটির জিনিসপত্র বেশি তৈরি করত। পরবর্তী প্রশ্ন 49 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ কোন ফসল চাষ করত? ক গমের চাষ করত, খ জব, গ তুলা, ঘ সবগুলো। আমরা কিন্তু জানি গম, জব, তুলা সমস্ত গুলো চাষ করতে, উত্তর হবে ঘ সবগুলো। পরবর্তী আমাদের লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন 50 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কেন গুরুত্বপূর্ণ? ক প্রথম গ্রাম সভ্যতা, খ প্রথম নগর সভ্যতা, গ আধুনিক সভ্যতা, গ সামরিক সভ্যতা। তোমরা কমেন্ট করো, অবশ্য আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। দেখো সঠিক উত্তরটি তোমাদের হবে ক প্রথম নগর সভ্যতা। এই ছিল আজকে হরপ্পা সভ্যতার 50টি। যারা এখনো আমার সঙ্গে এই হরপ্পা সভ্যতার 50টি MCQ এর শেষ পর্যন্ত যুক্ত হয়ে আছো, তাদেরকে বলবো, তোমাদের যদি একটু উপকৃত হয় আমার এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই আমার
চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটিকে লাইক করে দেবে, তাহলে পরবর্তী যেসব ভিডিও আমি আপলোড করব তোমাদের কাছে চলে যাবে, তোমরা যদি নোটিফিকেশন বেলটি অন করে রাখো। সকলকেই ধন্যবাদ আমার সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য। থ্যাংক ইউ।